আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের যে সাজেশন ভিত্তিক প্রশ্ন আছে সেই প্রশ্ন থেকে আমরা টাইপ 1-এর প্রশ্নগুলো সমাধান করব। এই টাইপে আমরা থাকছে লম্ব অভিক্ষেপ সংক্রান্ত এমসিকিউ। তোমরা জানো যে এসএসসি পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসে তখন সেই প্রশ্নে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক বেশি পরিমাণে আসে, যে লম্ব অভিক্ষেপ কোনটি, লম্ব অভিক্ষেপ কোনটার দৈর্ঘ্য কত বা কত, কোন রেখার উপর কতটুকু লম্ব অভিক্ষেপ, এই কোশ্চেনটা আমাদের পরীক্ষা অবশ্যই আসে। তো আমরা একটু লম্ব অভিক্ষেপ কি সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, লম্ব অভিক্ষেপটা কি একটু বোঝার চেষ্টা করব, দেন আমরা এই লম্ব অভিক্ষেপের যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করব। ধরো এটা একটা রেখা, আমি এর নাম বলছি এক্স ওয়াই। তো এক্স ওয়াই, তো লম্ব অভিক্ষেপ যখনই বলা হয় তখন তোমাকে বুঝতে হবে যে কোন রেখার উপরে কোন রেখার লম্ব অভিক্ষেপ বা কার উপরে কার লম্ব অভিক্ষেপ। ধরো এখানে একটা রেখা আছে, তার নাম হচ্ছে এবি। এখন যদি আমাকে বলা হয় এবি রেখার লম্ব অভিক্ষেপ এক্স ওয়াই তলের উপরে কতটুকু, তাহলে কি করতে হবে, তোমাকে এই এ পয়েন্ট থেকে একটা লম্ব টানতে হবে। টানলাম, মনে করো তার নাম দিলাম এ প্রাইম। আর বি বিন্দু থেকে আরেকটা লম্ব টানতে হবে, তার নাম হচ্ছে ধরো যে বি প্রাইম। তাহলে এই যে এ প্রাইম বি প্রাইম যে অংশটা আমি পেলাম, এই যে অংশটা এতটুকু, এটাই হচ্ছে এবি এর লম্ব অভিক্ষেপ। এটা হচ্ছে এবি এর লম্ব অভিক্ষেপ। যদি আমি আরও একটা চিত্র একে একটু বোঝানোর চেষ্টা করি, ধরো যে এখানে এই যে এক্স ওয়াই একটা তল, আর এখানে সিডি একটা রেখা, সিডি একটা রেখা, ধরো যে সিডি একটা রেখা, সিডি একটা রেখা। এখন যদি আমাকে বলা হয় যে সিডি এর লম্ব বিক্ষেপ, সিডি এর লম্ব বিক্ষেপ এক্স ওয়াই এর উপরে কতটুকু, তাহলে তোমাকে কি করতে হবে, সি বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে, এই যে টানলাম লম্ব, এবং ডি বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে, এই টানলাম লম্ব। সি বিন্দু থেকে যে লম্ব টানলাম তার নাম দিলাম সিএম, আর মনে করো যে ডিএন। তাহলে এই যে এম এন যে লেন্থটুকু বা দৈর্ঘ্যটুকু তুমি পেলে, এটাই হচ্ছে সিডি এর লম্ব বিক্ষেপ এক্স ওয়াই তলের উপরে। যদি আমি আরেকটা লম্ব বিক্ষেপ একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, ধরো এখানে এবি একটা রেখা, এই এবি রেখার উপরে সিডি আরেকটা রেখা আছে সিডি। তো লম্ব বিক্ষেপ বলতে আমি সি থেকে একটা লম্ব টানবো এবং ডি থেকে একটা লম্ব টানবো। তো ডি থেকে লম্ব টানলাম, এটাকে মনে করে নাম দিলাম পি। আর এই সি বিন্দু থেকে লম্ব টানার দরকার নেই, কারণ সি বিন্দু অলরেডি এবি এর উপর মিশে আছে, মানে এবিতে ছেদ করে আছে। তাহলে এখান থেকে লম্ব টানার দরকার, তাহলে এটাই সি পয়েন্ট। তাহলে এই সি আর পি যতটুকু দৈর্ঘ্য আমি পেলাম সিপি, এটাই হচ্ছে সিডির লম্ব বিক্ষেপ এবি রেখার উপরে। আশা করি লম্ব বিক্ষেপ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। লম্ব বিক্ষেপটা অনেকটা ছায়ার মতো। ধরো এইখানে তুমি যদি একটা টর্চ লাইট মারো, ধরো একটা টর্চ লাইট মারলে পর এখান থেকে যে আলোটা লম্বলম্বীভাবে নিচে পড়বে, লম্বলম্বীভাবে যে এখানে একটা বাধা দিলাম, প্রতিবন্ধক একটা বাধা, তাহলে নিচে লম্বলম্বীভাবে যে ছায়াটা পড়বে, এই আলোর যে ছায়াটা পড়বে সেটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। ঠিক একই রকমভাবে তুমি যদি এইখানে একটা আলো ফেলো, তাহলে লম্বলম্বীভাবে যে ছায়াটুকু তুমি পাবা সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। আশা করি তোমরা লম্ব বিক্ষেপ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আবার যদি আমাকে শুধুমাত্র ডি বিন্দু, ধরো ডিএন রেখার, এই যে ডিএন রেখার একটু খেয়াল করো, এই ডিএন রেখার লম্ব বিক্ষেপ যদি চাওয়া হয় এক্স ওয়াই এর উপরে, তাহলে শুধুমাত্র এইখান থেকে আলো ফেললে এসে পড়বে কোথায়, এন বিন্দুতে। তাহলে এনই হচ্ছে ডিএন রেখার লম্ব অভিক্ষেপ বা অর্থোগোনাল প্রজেকশন। তো আমরা এখন বুঝতে পারছি লম্ব বিক্ষেপ ব্যাপারটা কি। চলো এবার আমরা লম্ব বিক্ষেপ নিয়ে এই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি যে এখানে দেখো চিত্রের আলোকে পিএস এর লম্ব বিক্ষেপ নিচের কোনটি। আমরা বোঝার চেষ্টা করি পিএস এর লম্ব বিক্ষেপ নিচের কোনটি হবে। একটু যদি খেয়াল করো, এই দেখো পিএস রেখাটা কই, এই যে পিএস কার উপরে, এই যে নিচের চিত্রে পিএস এর লম্ব বিক্ষেপ, তাহলে পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, সেটা হলো টি। আর এস থেকে তো লম্ব টানার দরকার নেই, এসটা মিশে আছে, তাহলে টিএস এই যে অংশটা, এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে পিএস রেখার লম্ব বিক্ষেপ কিউআর এর উপর হচ্ছে টিএস। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, চিত্র দেখব, বুঝবো, অ্যান্সার করব। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2তে কি বলা হচ্ছে যে এখানে দেখো এই যে পিএস এর লম্ব বিক্ষেপ নিচের কোনটি। আবারও দেখো একই ধরনের কোশ্চেন, পিএস রেখাটা হচ্ছে এটা, তাহলে পি বিন্দু থেকে একটা লম্ব টানো, এটা হচ্ছে কিউ বিন্দুতে টাচ করলো, আর এস তো কিউআর এর এস বিন্দুতে টাচ করলো। তাহলে এই যে অংশটা আমি পেলাম, দেখো এই বিন্দু আর এই বিন্দু যে অংশটা পেলাম এস কিউ বা কিউএস, এই কিউএস হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার বা লম্ব অভিক্ষেপ। পরের কোশ্চেনে যদি আমরা যাই, 3 নম্বর কোশ্চেন, চিত্রটি দেখব, অ্যান্সার করব। দেখো চিত্রে বলছে কি যে বিএন এর উপর এবি এর লম্ব বিক্ষেপ কতটুকু, বিএন এর উপর এবি এর লম্ব বিক্ষেপ কতটুকু। তাহলে বিএনটা কোথায়, বিএন এই দেখো, বিএন হচ্ছে এই যে এই অংশটা, এই হচ্ছে বিএন, ভালো করে বুঝো। তো বিএন এর উপরে এবি এর লম্ব বিক্ষেপ, তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব
টানলাম, এই যে পড়লো সি বিন্দু মিললো, আর বি বিন্দু থেকে লম্ব টানার দরকার নাই, বি বিন্দুটা বিএন এর উপর মিশেই আছে, তাহলে বিসি যে দৈর্ঘ্যটা তুমি পেলে বিসি, এই বিসি হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। এই হচ্ছে আমাদের অ্যান্সার বিসি। দেখো বিএন এর উপরে এ বি এর লম্ব বিক্ষেপ, এ বিন্দু থেকে লম্ব টানো, আর বি বিন্দু থেকে লম্ব টানা লাগবে না, বি বিন্দু মিশে আছে, তাহলে এই যে বিসি যে অংশটা আমি পেলাম সেটাই হচ্ছে আমার লম্ব বিক্ষেপ এ বি এর বিএন রেখার উপরে। পরের চিত্রটি দেখো, পরের চিত্রে বলা হচ্ছে কি যে এ বি রেখা এ বি এর উপর সিডি এর লম্ব বিক্ষেপ, এ বি এর উপর সিডি এর লম্ব বিক্ষেপ, তাহলে এ বি রেখাটা এই যে, এবার সিডি কই, সিডিকে দেখো এই যে সিডি, তাহলে সি বিন্দু থেকে একটা লম্ব টানবো আর ডি বিন্দু থেকে একটা লম্ব টানবো। যদি তুমি সি বিন্দু থেকে লম্ব টানো, এই দেখো আসে পড়লো কোথায় বিতে, আর ডি বিন্দু থেকে লম্ব টানা লাগবে না, ডি তো এ বি এর উপর মিশে আসছে, তাহলে এই যে অংশটা আমরা পেলাম বিডি, এই বিডি হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার বিডি। এই দেখো খ নাম্বার হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তারপরের প্রশ্নটি যদি আমরা দেখি, আমাদের বলা হচ্ছে কি যে বিএন এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কোনটি, বিডি এর উপর বিডি কোনটা, এই দেখো বিডি রেখা, তো বিডি এর উপর কার লম্ব বিক্ষেপ, এসি এর, তাহলে এসি এ বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে লম্ব টানতে হবে, তাহলে এ বিন্দু থেকে লম্ব টানো, এই লম্ব এসে মিশলো কোথায় এখানে, আর সি বিন্দু থেকে লম্ব টানার দরকার নেই, সি বিন্দু অলরেডি বিডি এর উপর মিশে আছে, তাহলে এই ডিসি যে দৈর্ঘ্যটা বা সিডি যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার ডিসি। এই যে দৈর্ঘ্য এটাই হচ্ছে এসি এর লম্ব বিক্ষেপ বিডি এর উপরে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। এর পরের প্রশ্নটি যদি আমরা একটু দেখি, দেখো 6 নাম্বার কোশ্চেন। এই 6 নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে কি যে প্রশ্ন কই, আমরা একটু প্রশ্নটা দেখে নিই। চিত্রটাকে আগে দেখে নাও, চিত্রটাকে দেখে নাও, কিউ আর পি, পি কিউ আর হচ্ছে ত্রিভুজ, আর এস হচ্ছে এটা একটা কোনো একটা বিন্দু কিউ আর এর মধ্যবর্তী। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে চিত্রে কিউ আর এর উপর পিএস এর লম্ব বিক্ষেপ কতটুকু। দেখো প্রশ্নে কি বলছে যে কিউ আর এর উপরে পিএস এর লম্ব বিক্ষেপ, পিএস এর লম্ব বিক্ষেপ, চলো পিএসটাকে একটু দেখে নিই। দেখো কিউ আর এর উপরে পিএস এর লম্ব বিক্ষেপ, কিউ আর এর উপরে পিএস এর লম্ব বিক্ষেপ, এই হচ্ছে পিএস, কিউ আর এই হলো কিউ আর বাহু, তাহলে পি বিন্দু থেকে লম্ব টানো, সেটা আর বিন্দুতে, এস বিন্দু থেকে লম্ব টানার দরকার নাই, তাহলে এই যে এস আর বা আর এস যে দৈর্ঘ্যটা পাইলাম, এটাই হচ্ছে কিউ আর এর উপরে পিএস এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি বলতো, এই যে এস আর। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নটি দেখো, একটা চিত্র দেখতে পাচ্ছ এবং চিত্রে বলা হচ্ছে এল এন এর উপর এম এন এর লম্ব বিক্ষেপ কতটুকু। এল এন, তাহলে এল এনটাকে আগে খুঁজে বের করি। এল এন এর উপর, এল এন বাহুটা কই, এই হচ্ছে এল এন বাহু, এর উপর লম্ব বিক্ষেপ টানবো কি বলতো এম এন এর, তাহলে এম আর এন, এম এন কই, এই যে এম বিন্দু থেকে আর এন বিন্দু থেকে লম্ব টানবো, তাহলে এম বিন্দু থেকে লম্ব টানলাম যেটা ছেদ করলো কিউ বিন্দুতে, আর এন বিন্দু থেকে লম্ব টানার দরকার নাই, এন বিন্দু এল এনকে মিশে আছে, তাহলে এই যে দৈর্ঘ্যটা পেলাম কিউ এন, এই কিউ এন হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার কিউ এন। তাহলে আমাদের অ্যান্সার কি বলতো, এই যে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরে আর একটা চিত্র দেখো, আমাদের কোশ্চেন নাম্বার 8 বলা হচ্ছে কি যে এডি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ কতটুকু। তাহলে এডি কই, এডি হচ্ছে এই দেখো এই যে এডি বাহু, কার লম্ব বিক্ষেপ চাইছে, এবি এর, কার লম্ব বিক্ষেপ চাইছে বলতো এবি এর, তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব টানবা, আর তোমার হচ্ছে এ বিন্দু থেকে এবি এর লম্ব বিক্ষেপ, তাহলে এ বিন্দু থেকে লম্ব টানার দরকার নাই, এ তো এডিতে মিশেই আছে এডিতে, আর তুমি বি বিন্দু থেকে একটা লম্ব টানো, বি বিন্দু থেকে লম্ব টানলে মিশে কোথায়, ডি বিন্দু, তাহলে এই যে দৈর্ঘ্যটা পাইলা এডি, এই এডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এডি কোথায়, এডি হচ্ছে এই যে ঘতে, তাহলে অ্যান্সার হচ্ছে ঘ। পরের প্রশ্নটি যদি আমরা দেখি, আরোটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রে এক্স ওয়াইয়ের উপর, এক্স ওয়াইয়ের উপরে কার, এক্স ওয়াইয়ের উপরে কি কি লম্ব বিক্ষেপ হবে, এ প্রাইমের লম্ব বিক্ষেপ, তাই এ প্রাইম কই, এ প্রাইম বাহুটা হচ্ছে এখানে, তাহলে তুমি কি করতে হবে এখানে, দেখো এ বিন্দু থেকে একটা লম্ব টানবা, সেটা এসে ছেদ করছে কোথায়, এ পয়েন্টে, আবার এ প্রাইম থেকে তো লম্ব টানার দরকার নেই, মিশেই আছে, তাহলে শুধুমাত্র আমরা এই বিন্দুটাই পাবো লম্ব বিক্ষেপ, কারণ কি এ প্রাইম তো সরল রেখাভাবে আছে, তো যদি এখান থেকে লম্ব টানি তাহলে ওই এ প্রাইম বিন্দুর উপরেই আমাদের লম্ব পড়বে, তাহলে আমাদের লম্বটা কি, লম্ব বিক্ষেপটা হচ্ছে শুধুমাত্র এই পয়েন্টটা, তাহলে অ্যান্সার হচ্ছে এ প্রাইম। তার মানে এক্স ওয়াইয়ের উপর এ প্রাইমের লম্ব বিক্ষেপ আমাদের আসবে শুধু এই পয়েন্টটাই আমরা পাবো। পরের চিত্রটি দেখি, আমাদের বলা হচ্ছে বিসি এর উপরে এ বি এর লম্ব বিক্ষেপ কোনটি, বিসি এর উপরে এ বি এর লম্ব বিক্ষেপ, তাহলে বিসি বাহুটা কই, এই যে বিসি, কার লম্ব বিক্ষেপ চাচ্ছে, এ বি, তাহলে এ বি কোথায় আছে, এই দেখো, তাহলে আমরা কি করব, এ বিন্দু থেকে লম্ব টানবো, টানলাম সেটা ছেদ করলো ডি বিন্দুতে, আর বি বিন্দু থেকে লম্ব টানার দরকার নেই কারণ বি বিন্দুটা অলরেডি মিশে আছে, তাহলে পাচ্ছি কোনটা বলো তো, বিডি, তাহলে আমাদের লম্ব বিক্ষেপ কি হবে, এ, দেখো এই যে অ্যান্সার হচ্ছে ক, বিডি। তারপরের প্রশ্নটি দেখো, কোশ্চেন নাম্বার 11, এখানে বলা হচ্ছে কি যে তোমার বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কোনটি,
বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ কোনটি? দেখো বিসি বাহুটা কই? এই দেখো বিসি। কার লম্ব বিক্ষেপ বের করবো? এসি এর। তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব টানো, এই যে টানলাম, এখানে ডি বিন্দু ছেদ করলো। আর সি বিন্দু থেকে বিসি এর উপর বলছে না, বিসি এর উপর তো সি বিন্দু তো একটা লম্ব টানার দরকার না, একটা মিশে আছে বিসি এর উপরে। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে ডিস্টেন্স সিডি, এই সিডি হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সিডি হচ্ছে এই বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ। বিসিকে বাড়াইলে এখানে যে ছেদ করে এ বিন্দু থেকে লম্ব টানো, সি বিন্দু থেকে লম্ব টানো, ছেদ করলে দুইটা বিন্দু দূরত্ব, সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ। পরের চিত্রটা আমরা দেখব এবং পরের চিত্র থেকে আমরা পরবর্তী প্রশ্নের অ্যান্সার করব। কোশ্চেন নাম্বার 12, চিত্রটিকে ভালো করে দেখো। এবং আমাদের কোশ্চেন হচ্ছে যে বিডি এর উপরে এসি এর লম্ব বিক্ষেপ কতটুকু? বিডি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা চিত্রটা আবার একটু দেখে নিই। দেখো বিডি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, ভালো করে বুঝো। বিডি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, তাহলে বিডি কোনটা? বিডি হচ্ছে এই যে এইটা। কার লম্ব বিক্ষেপ লাগবে? এসি এর। এই যে এসি বাহুর লম্ব বিক্ষেপ। তাহলে এই বিন্দু থেকে লম্ব টানো, ছেদ করলো ডি বিন্দুতে। আর সি বিন্দু থেকে লম্ব টানার দরকার নাই, তাহলে এই দুইটা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব সিডি, এই সিডি হচ্ছে উত্তর। সিডি কি আমাদের অ্যান্সার এখানে? সিডি। সিডি না, দুঃখিত। আবার একটু দেখি, আমাদের বলা হয়েছে বিসি এর উপরে বিডি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ। দেখো তাহলে এইখানে এই এ বিন্দু থেকে লম্ব টানবা, সেই লম্ব এসে ছেদ করবে ডি বিন্দুতে। আর এসি এর লম্ব বিক্ষেপ চাইছে সি বিন্দু, এই যে সি আর বি এর যে মধ্যবর্তী ডিস্টেন্স, সেটা হচ্ছে বিসি। এই বিসি, বিসি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক, বিসি। আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটিতে আমাদের কি বলা হচ্ছে দেখো, এখানে আমরা কোশ্চেনটা দেখি। দেখো বলা হচ্ছে কি যে চিত্রে এবি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ, চিত্রে এবি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ কত একক বা কত? দেখো এবি এর উপরে, এবি কোথায় খুঁজে বের করো, এই যে এবি, বিসি এর লম্ব বিক্ষেপ। দেখো কার লম্ব বিক্ষেপ বলছে? বিসি। তাহলে বিসি বাহুটা কোথায়? এই যে। তো বিসি মানে বি পয়েন্ট থেকে একটা লম্ব টানবা, সি পয়েন্ট থেকে একটা লম্ব টানবা। প্রথমে আমরা বি পয়েন্ট থেকে লম্ব টানি, বি বিন্দুতে মিশে আছে, লম্ব টানার দরকার নেই। এবার সি বিন্দু থেকে যদি লম্ব টানি এবি এর উপর, এই দেখো লম্ব টানলাম, দুইটা এসে পড়ছে কোথায়? এই শুধুমাত্র একটা বিন্দুতে। তো একটা বিন্দু, বিন্দু কত হয়? বিন্দুর কোনো তোমার হচ্ছে মাত্রা নাই, বিন্দু হচ্ছে শূন্য মাত্রার একটা বস্তু। তার মানে এর মাত্রা কি? শূন্য। তাহলে একক হবে কি? এরা তো দৈর্ঘ্য প্রস্থ নেই, তো এর একক হচ্ছে শূন্য একক। কত একক বলো তো? এই যে যেহেতু আমরা একটা বিন্দু পাচ্ছি, তো বিন্দু হচ্ছে শূন্য একক, এর একক হবে শূন্য। ওকে, আমরা যদি পরের প্রশ্নটিতে যাই, আমরা আরও একটা চিত্র দেখতে পাচ্ছি। কোশ্চেন নাম্বার 14, দেখো এমডি, এমডি বাহুতে এমও এর লম্ব বিক্ষেপ কতটুকু? এমডি বাহুতে, এমডি কোথায়? এই দেখো এমডি বাহু হচ্ছে এই যে, এমডি বাহুতে এমও, এমও কই? এমও হচ্ছে এই দেখো, এমও এর লম্ব বিক্ষেপ কতটুকু? তাহলে এমডি বাহুতে এমও এর লম্ব বিক্ষেপ, এমও। তাহলে ও বিন্দু থেকে একটা লম্ব টানো, টানলাম, ও বিন্দুকে লম্ব টানলে সেটা ডি বিন্দু ছেদ করে। আর এম বিন্দু থেকে লম্ব টানার দরকার নেই, কারণ ওটা এমডি এর উপর মিশে আছে। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স এমডি, এই এমডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, মানে অ্যান্সার হচ্ছে খ, এমডি। পরের প্রশ্নটিতে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্রে বলা হচ্ছে কি যে এক্স ওয়াই রেখাংশে পিকিউ এর লম্ব অভিক্ষেপ নিচের কোনটি? এক্স ওয়াই রেখাংশে, তো এক্স ওয়াই রেখাংশ তো আমরা দেখতে পাচ্ছি, এই যে এক্স ওয়াই রেখাংশ। এবার কার লম্ব অভিক্ষেপ? পি কিউ। তাহলে এই পি বিন্দু আর কিউ বিন্দু থেকে লম্ব টানবো, তো পি বিন্দু থেকে লম্ব টানো, সেটা এসে আর বিন্দু ছেদ করে। আর কিউ থেকে লম্ব টানার দরকার নেই, কারণ কিউটা কি এক্স ওয়াইকে মিশেই আছে। তাহলে দুইটা বিন্দুর যে ডিস্টেন্স মধ্যবর্তী কিউ আর, এই কিউ আরটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। অ্যান্সার হলো খ। এর পরের প্রশ্নটি দেখো, আমরা আরও একটা চিত্র দেখতে পাচ্ছি এবং চিত্রে বলা হচ্ছে যে উপরের চিত্রে লম্ব বিক্ষেপ কোনটি? লম্ব বিক্ষেপ দেখো, এই একটা এবি রেখা দেখতে পাচ্ছ, এবি। তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব টানো, এই যে লম্ব টানলাম। বি বিন্দু থেকে আর এ বিন্দু থেকে একটা লম্ব টানো, এই যে সিডি যে লেখাটা আমরা পাচ্ছি, সিডি, এটা হলো ছায়া, এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ, সিডি। তার মানে উপরের চিত্রে লম্ব বিক্ষেপ কোনটি? লম্ব বিক্ষেপ হলো সিডি। এর পরের কোশ্চেনটা আমরা দেখি, চিত্রে এডি লম্ব বিসি, এডি যদি বিসি এর উপর লম্ব হয়, এডি লম্ব বিসি, এই যে লম্ব টানা আছে দেখো লম্ব। এই রেখাংশে লম্ব বিক্ষেপ নিচের কোনটি? তাহলে এই রেখাংশ হচ্ছে এটা, এ বিন্দু থেকে লম্ব টানো, এই যে লম্ব টানলাম ছেদ করলো ডি বিন্দুতে। আর ই বিন্দু থেকে লম্ব টানো, তাহলে এখানে এই যে অংশটা পাচ্ছ তুমি ইডি, এই ইডি বা ডিই, এটা হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ। ইডি বলতে পারো, ডিইও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের লম্ব বিক্ষেপ হচ্ছে ডিই, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। পরের চিত্রটি দেখো, পরের চিত্রটা আমরা দেখে বুঝে অ্যান্সার করার চেষ্টা করব। যে চিত্রের আলোকে কিউআর রেখাংশের উপরে, কিউআর রেখাংশকে আগে চিহ্নিত করি, কিউআর রেখাংশের উপরে, এই দাও কিউআর রেখাংশের উপরে কি কি লম্ব বিক্ষেপ? পি কিউ রেখার লম্ব বিক্ষেপ,
লম্ব পিকিউ রেখার লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কত? তাহলে পিকিউ কই, দেখো কিউআর এর উপরে পিকিউ রেখা হচ্ছে এই যে, তাহলে প্রথমে পি বিন্দু থেকে একটা লম্ব টানো, পি বিন্দু থেকে লম্ব টানলে আইসে পড়ে কোথায়, এই যে এখানে। আবার কিউ বিন্দু থেকে লম্ব টানলাম, তাহলে দুইটা লম্ব এসে পড়ছে কোথায়, একটা বিন্দুতে। তাহলে একটা বিন্দু যদি হয়, এখানে কি কোনো দৈর্ঘ্য, একটা বিন্দুর দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, তার মানে এর একক হবে 0 সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে এই যে এটা। এই ধরনের কোশ্চেন আমরা কিছুক্ষণ আগে একটা সলভ করে এসেছি। এই মানগুলো দেখে আবার বুঝো না যে, কারণ পি বিন্দু থেকে লম্ব টানবা, কিউ বিন্দু থেকে লম্ব টানবা, দুইটা লম্ব একটা বিন্দুতে এসে পড়বে, তার লম্ব বিক্ষেপ হচ্ছে একটা বিন্দু, সেটা হচ্ছে কিউ বিন্দু। এই চিত্রটাকে ভালো করে দেখো, এখান থেকে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, এটা অ্যান্সার করার চেষ্টা করব। দেখো এই জায়গাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা একটা ও কেন্দ্রবিষ্ট বৃত্তের, তাহলে ও যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা কি বৃত্তের ব্যাস। আর এখানে যে তুমি কোনটা দেখতে পাচ্ছ, এটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে এক সমকোণ। আচ্ছা, ওটা নিয়ে আমার মাথা ব্যথা নাই। ওবি সমান কত, ওবি তোমার হচ্ছে ও বি, এই যে এটা হলো 2.5 সেন্টিমিটার, এটাও 2.5 হবে, কারণ বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। তাহলে টোটালটা বিসি হচ্ছে 5 সেন্টিমিটার। বিসি সমান কি, এই বিসি সমান হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা গেল, বুঝলাম। এরপরে দেখো এবি সমান 4 সেন্টিমিটার, এবি হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এবি সমান হচ্ছে 4 সেন্টিমিটার পাইলাম। আচ্ছা, এবার বলছে কি যে, তাহলে এই দেখো অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমরা জানি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা আমরা জানি, ভালো কথা। এবার এসি এর উপরে এই হচ্ছে এসি এর উপরে কি বলতো, এসি এর উপরে বিসি এর লম্ব বিক্ষেপ, বি এবং সি এর লম্ব বিক্ষেপ। তাহলে বি থেকে একটা লম্ব টান দাও, এইখানে এই কোণটা, এখানে কিন্তু লম্ব, কেন বলতো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে বি বিন্দু থেকে একটা লম্ব টানো, সেটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করে। আর সি বিন্দু থেকে লম্ব টানার দরকার নাই, সি বিন্দু এসি এর উপর মিশে আছে। তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স, এটা হলো এসি, এসি। তার মানে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ এসি হবে। তাহলে এসি এর দৈর্ঘ্যটা কত, এসি কত, দেখো এই বাহুর দৈর্ঘ্য হলো 4 আর এই বাহুর দৈর্ঘ্য হলো 5। তাহলে পিথাগোরাসের সূত্র দিয়ে এটা আমরা বের করতে পারবো, সেটা আসবে 3। দেখো পিথাগোরাস দিলে √ এখানে 5a² মাইনাস হচ্ছে এই 4a² সমান সমান 3। এই 3 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পিথাগোরাসের সূত্র দিলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, 5 দেওয়া আছে, ধরো এটা লম্ব, 4 দেওয়া আছে, ভূমিটা তুমি বের করতেই পারবা, সেটা 3 আসবে। পরের কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20-তে আমরা আরও একটা চিত্র দেখতে পাচ্ছি। এই চিত্রে বলা হচ্ছে যে, কি বলা হচ্ছে দেখি, আমরা হিসাব করে বের করে দিই। ইএফ এর দৈর্ঘ্য কত, ইএফ হচ্ছে এই অংশটা, ইএফ এর দৈর্ঘ্য কত, ভালো করে বুঝো। এটাকে বলা হচ্ছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এটাকে আমি ভূমি ধরি, যেহেতু থিটার সংলগ্ন হচ্ছে ভূমি হয়, থিটার অপোজিটটা হচ্ছে লম্ব হয়, আর সমকোণের বিপরীত বাহুটা সেটা হচ্ছে সবসময়ের জন্য অতিভুজ হয়। তাহলে আমি তো জানি ভূমি আছে আমার কাছে, থিটার সংলগ্ন, থিটার বিপরীত বাহু লম্ব। তাহলে এখানে আমরা ট্যানের সূত্র অ্যাপ্লাই করতে পারি না? ট্যান কত ডিগ্রি বলো তো, ট্যান এটা হলো 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ইএফ, আর ভূমি হচ্ছে এখানে 6 সেন্টিমিটার। ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান সমান ইএফ বাই হচ্ছে 6। যদি 8 গুণ করো তাহলে কি পাও তুমি, √3 ইএফ সমান হচ্ছে 6। এই √3 কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কি হয়ে যায়, ইএফ সমান হচ্ছে 6কে √3 দিয়ে ভাগ করে, 6কে আমরা 2 × 3 এভাবে লিখতে পারি। আর এই √3টাকে এখানে ভাগ করে দাও, 3 আর √3 মধ্যে কাটাকাটি করলে কি হয় বলো তো, একটা 3কে যখন তুমি ধরো, একটা 3কে ভাঙলে তুমি 2টা √3 পাবা, তাহলে একটা 3কে ভাঙলে 2টা √3, তাকে একটা √3 দিয়ে ভাগ করে দাও, এটা একটা কাটা যায়, একটা √3 থাকে। তাহলে এখানে যদি তুমি আলাদা করে দাও, তাহলে 2 × √3 × √3, তাকে ভাগ করো একটা √3 দিয়ে, একটা √3 এক দিয়ে কাটা যায়, তাহলে থাকে 2√3। এই যে কোশ্চেনের অ্যান্সার চলে আসছে 2√3। তার অ্যান্সার হচ্ছে গ। এখানে আমরা বুঝলাম যে ইএফ এর দৈর্ঘ্য হচ্ছে তোমার হচ্ছে 2√3 সেন্টিমিটার। তো আমরা পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখে নিই, একটা চিত্র আছে এখানে। চিত্রে বলছে কি যে, চিত্রে বিডি বাহুতে এসি এর লম্ব বিক্ষেপ কত, বিডি বাহুতে এসি এর লম্ব বিক্ষেপ। আগে লম্ব বিক্ষেপটা কোনটা সেটা দেখে নিই। বিডি বাহুতে, তো বিডি বাহু হচ্ছে এই যে বিডি বাহু, এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম, সেটা কোথায় ছেদ করলো, ডি বিন্দুতে। আর সি বিন্দু থেকে লম্ব টানো, সি থেকে লম্ব টানতেই হবে না, মিশে আছে। তাহলে এই যে দৈর্ঘ্যটা পাইলাম, এই সিডি, এটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। এখন এটার মান কত বের করতে বলছে। দেখো তুমি এটাকে থিটা ধরো, তাহলে থিটা, এটা লম্ব আছে, এটা ভূমি আছে, ভূমিটা বের করতে হবে। তো লম্ব তো দেওয়াই আছে, আমরা জানি ট্যান কত ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। তো ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে ধরো সিডি।
এই সিডির মানটাই বের করতে বলছে নাকি? এসির লম্ব বিক্ষেপ, এসির লম্ব হচ্ছে সিডি, তাহলে আমরা সিডি পাইলাম। এখানে tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 সমান সমান 5/সিডি। তাহলে এখানে চলো আর গুণ করি, তাহলে √3 সিডি সমান সমান হচ্ছে 5। এই সিডিকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে সরি সিডিকে রেখে √3কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 5/√3। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। তো আমাদের এই অ্যান্সারটা আমাদের এখানে নাই, এখানে নাই, তাহলে আমাদের এটাকে আরেকটু মডিফাই করতে হবে। এই যে অ্যান্সারটা বের করলাম 5/√3, এই 5/√3কে 5/√3 আমরা এক কাজ করতে পারি, উপরেও একটা √3 গুণ করলাম আর নিচেও একটা √3 গুণ করলাম। হরলবে একই জিনিস গুণ করলে কোনো অসুবিধা নাই, মানটা সেম থাকবে। তো এখানে দেখো এই √3 আর √3 গুণ করলে হয় 3, আর উপরে হয় 5√3 গুণ করলে, আর নিচে 3 গুণ করলে √3 গুণ করলে হয় 3। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার, এখানে দেওয়া আছে। দেখো কেন আমরা এমন করছি, কারণ আমাদের অপশনে আমাদের আগের উত্তরটা ছিল না, তাই আমরা হর এবং লবে একই জিনিস গুণ করেছি। কারণ আমরা জানি যে ভগ্নাংশের নিচে পূর্ণ সংখ্যা রাখতে হয়। তো ভগ্নাংশের নিচে পূর্ণ সংখ্যা √3 যেহেতু একটা ভগ্নাংশ, তাকে পূর্ণ সংখ্যা করার জন্য আবার উপরে নিচে √3 গুণ করে দিলাম, আমরা পেয়ে গেলাম পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে 5√3/3। পরের প্রশ্নটি আমরা দেখব। পরের প্রশ্নটি কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 বলা হয়েছে যে চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, ভালো করে বুঝো যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, ও যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা হলো বৃত্তের কেন্দ্র, তাহলে বিডি সমান কত? 4 সেন্টিমিটার। আচ্ছা, বিডি হচ্ছে বৃত্তের কি বলতো, সরি 8 সেন্টিমিটার। তাহলে বিডি যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এটা হবে 4 আর এটা হবে 4, আমরা বুঝলাম এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো বলছে এ বি এর লম্ব বিক্ষেপ কত? এ বি, তাহলে এ বিন্দু থেকে লম্ব টানলাম, আবার বি বিন্দু থেকে লম্ব টানা লাগবে না, বি বিন্দু তো এটা মিশে আছে বিডি এর উপরে। তাহলে এই যে বিও হচ্ছে আমাদের এখানে লম্ব বিক্ষেপ, তাহলে বিওর দৈর্ঘ্য কত? 4। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই 4 সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরের প্রশ্নের জন্য আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি। আমাদের এই চিত্রে বলা হচ্ছে কি, একটু খেয়াল করো, এই চিত্রে কি বলছে যে এডি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, এডি সমান 5 সেন্টিমিটার, এই যে এডি এর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, সিডি সমান হচ্ছে 3 সেন্টিমিটার, ভালো কথা। এবার বিসি এর দৈর্ঘ্য কত? মানে বিসি বলতে পুরোটাকে বোঝাচ্ছে। তো এখন আমার কাজ, প্রথম কাজ, এটা তো 5 সেন্টিমিটার দেওয়াই আছে অতিভুজটা, আমি কি এটা পিথাগোরাস দিয়ে লম্বটা বের করতে পারবো না? ত্রিভুজ এসিডি, দেখো ত্রিভুজ কি এ সি ডি এর ক্ষেত্রে আমি যদি পিথাগোরাসের সূত্র দিই যে এডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস হলো সিডি স্কোয়ার। তো এইখান থেকে সিডির মান আছে, এডির মান কত বলো তো? 5, তাহলে 5 স্কোয়ার করে দাও। আর এখানে এসির মান আমি জানি না, এসির মানটা বের করব, তাহলে এসির মানটা আসবে কত বের করতে হবে, এটার মান কত? এটার মান 3 উপর স্কোয়ার করো, তাহলে এই যে 25 আর এখান থেকে 3 এসে যদি বিয়োগ হয়ে যায়, তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে 25 থেকে 9 বিয়োগ করলে থাকে 16। তাহলে এসি সমান কত পাচ্ছি? এসি সমান পাচ্ছি 4। তার মানে এই যে বাহুটার দৈর্ঘ্য পাচ্ছি 4, কত পাচ্ছি? 4 সেন্টিমিটার। কত পাচ্ছি? 4 সেন্টিমিটার। ভালো করে খেয়াল করো, এই কোণটাকে যখন তুমি পুরো ত্রিভুজটাকে দেখবা, পুরো ত্রিভুজটা বলতে তুমি এই যে এই ত্রিভুজটাকে যখন দেখবা, দেখো ত্রিভুজ এ সি বি, এই যে পুরো ত্রিভুজটাকে যখন তুমি দেখবা, তখন দেখো বি কোণটাকে 90 ডিগ্রি বলা হচ্ছে, সরি 45 ডিগ্রি বলা হচ্ছে, আর এই কোণটা তো 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণ অর্থাৎ কোণ সি এ বি, এই কোণটা পুরোপুরি হচ্ছে 45 ডিগ্রি, পুরোপুরি কি 45, কারণ কি আমরা জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, তার একটা যদি 45 আর একটা অবশ্যই 45 হবে। তো দুইটা কোণ যখন সমান হয়, সেটাকে আবার সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়, সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হলে এখানে সিডি বিসি আর এসি সমান হবে, এই বিসি আর এসি কি হবে? সমান হবে। তো বিসি আর এসি যদি সমান হয়, আমি দেখো এসির মান বের করছি, এসির মান কত বের করছি? এসির মান বের করছে হচ্ছে 4, এসির মান বের করছি 4, দেখো এখানে এসির মান চলে আসছে 4, এই দেখো এই রুট করলে 16 রুট করলে 4 হয়ে যায়, তাহলে 4। এখন খেয়াল করো, আমাদের মান বের করতে বলছে কি? বিসির। তো বিসির মান কত? বিসির মান, তাহলে এসির মান যদি 4 হয়, বিসির মান 4 না হয়ে তো আর কোনো কিছু হওয়ার উপায় নাই, তাহলে এটাও হবে কি 4, এটাও আসবে, টোটালটা 4, আর এর মধ্যে এটুকু 3 আছে, তাহলে 1, এটা হচ্ছে 1 আর 3 মিলে 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই বিসি এর যে দৈর্ঘ্যটা, এটা হলো 4 সেন্টিমিটার। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 24। দেখো একটা চিত্র দেখে আমরা বুঝে অ্যান্সার করার চেষ্টা করব। এক্স ওয়াই রেখাংশের উপরে এ দেখো এক্স ওয়াই রেখাংশের উপরে এ বি এর লম্ব বিক্ষেপ। তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম এই যে পড়লো সি বিন্দুতে, আবার বি বিন্দু থেকে লম্ব টানার দরকার নাই, বি বিন্দু মিশেই আছে। তাহলে এই যে বিসি এর যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। বিসি এর মান বের করতে হবে আমাকে, কিসের মান বের করতে হবে? বিসি এর মান। এবার দেখো এই যে কোণটা 60 ডিগ্রি বলা হয়েছে, ত্রিভুজ এ বি সি, তার এখানে আবার √3 বলা হয়েছে,
তাহলে এটাকে ভূমি ধরো, বিপরীত থেকে লম্ব ধরো, অতিভুজ তো আমরা জানি। তাহলে আমরা জানি কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব আর ভূমি থাকলে ট্যানের সূত্র আসবে। তাহলে ট্যান থিটা মানে ট্যান 60 ডিগ্রি সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে থিটার বিপরীত বাহু, তার মানে বিসি, এই যে বিসি। আর এখানে কি হচ্ছে এই √3। তাহলে আমরা জানি এখানে ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3 সমান সমান হচ্ছে বিসি বাই হচ্ছে √3। যদি আর গুণ করি তাহলে বিসি সমান কি হবে, √3 আর √3 গুণ করলে 3। এই 3 হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপের মান। অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটিতে কি বলা হচ্ছে, আমাদের বলা হচ্ছে যে এখানে একটু মনোযোগ দিই, এখানে পি কিউ আর কিউ আর সমান 4 সেন্টিমিটার। তার মানে এইটাও যা এইটাও তা। এই কোণটা 120 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 120 ডিগ্রি। এখন পি কিউ এর লম্ব বিক্ষেপ বলা হচ্ছে। তাহলে পি বিন্দু থেকে একটা লম্ব টানলাম, মনে করো এখানে যে একটা বিন্দু, মনে করো যে কোনো একটা বিন্দু, এখানে আমি কি দেবো, এখানে ধরো যে এ বিন্দু। আর এই যে কিউ বিন্দু থেকে লম্ব টানো, এই যে দুইটা লম্ব যেখানে পড়লো তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এই পাশের কোণটা কত ডিগ্রি হবে বলো তো, 60 ডিগ্রি। তুমি বলতে পারো 60 ডিগ্রি। আর এই বাহুর দৈর্ঘ্য তো 4 মিটার, প্রশ্ন দেওয়া আছে এই যে কিউ আর সমান বা পি কিউ সমান হচ্ছে 4, কিউ আর সমান 4। আচ্ছা, এখন লম্ব বিক্ষেপটা আমি জানলাম কিউ এর মানটাই বের করতে হবে যে কিউ আর ও এর উপর পি কিউ এর লম্ব বিক্ষেপের মান কত। দেখো এটা তো 4, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি ভূমি বাই অতিভুজ, এবার দেখো অতিভুজের মান জানা আর এই ভূমিটা বের করতে তাহলে কস থিটা। তাহলে কস কত ডিগ্রি, কস 60 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, ভূমি হচ্ছে কিউ এ, এখানে কিউ এ আর অতিভুজ হচ্ছে 4। তাহলে এখানে কস 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ সমান সমান কিউ এ বাই হচ্ছে 4। আর গুণ করো, তাহলে 2 কিউ এ ইজ ইকুয়ালস টু 4। তাহলে কিউ এ সমান কত হচ্ছে, কিউ এ সমান এই দুই পাশে যে ভাগ হয়ে 2 দুগুণা 4 হচ্ছে। তাহলে কিউ এ সমান কি হচ্ছে, কিউ এ সমান হচ্ছে 2 একক বা যা থাকবে সেন্টিমিটার মিটার যাই বলো। তাহলে কিউ হচ্ছে 2 একক। আমাদের অ্যান্সার কি হচ্ছে, এ দেখো কিউ এ হচ্ছে লম্ব বিক্ষেপ ছিল, তাহলে এর অ্যান্সার হচ্ছে 2 একক। তো আমরা এখন পরের প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোশ্চেন নাম্বার 26, 27। তার জন্য আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি 26, 27 এর জন্য। এইখানে একটা চিত্র দেখো, চিত্র দেখে আমরা বুঝে এর অ্যান্সার করার চেষ্টা করব। তো এই জায়গাতে দেখো নিচের তথ্যের আলোকে 26 এবং 27 নম্বর কোশ্চেন আনসার দাও। তারা বিসি এর উপর বিসি ও এ বি এর মধ্যবিন্দু যথাক্রমে পি ও এম। এই বিসি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম। বুঝলাম যে তাহলে এগুলো হচ্ছে এপিটা আর সিএমটা হচ্ছে মধ্যমা, সিএমটা আর এপিটা হচ্ছে মধ্যমা। খুব ভালো কথা। এবার আসো, এখানে কি কি কোশ্চেন আমাদের বলা হয়েছে যে বিপি হচ্ছে এতটুকু, এটা বলা হয়েছে 8। তাহলে এই পাশে 8 হবে, কারণ এটা মধ্যবিন্দু। এই যে মধ্যবিন্দু হলে এবার দেখো বিপি সমান হচ্ছে এমপি সমান হচ্ছে 8। প্রশ্নে বলা হচ্ছে কি বিপি সমান এমপি সমান হচ্ছে 8। হ্যাঁ, ওকে, দেখা যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 8, তাহলে এইটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের জন্য। দেখো এটা হচ্ছে 8, তাহলে এইটাও কিন্তু 8। এখন প্রশ্নে বলছে কি যে চিত্রে বিসি ও এ বি এর মধ্যবিন্দু বুঝলাম। এবার প্রশ্নে বলছে কি, আর একটু দেখো প্রশ্নটা, আমরা পুরোটা দেখি। দেখো এখানে বলছে কি প্রথম কোশ্চেনে, দেখো এখানে বিসি এর উপর এপি ও এসি এর লম্ব বিক্ষেপের দৈর্ঘ্য কত। বিসি এর উপরে এপি ও এসি, দেখো এপির লম্ব বিক্ষেপ বলে এ বিন্দু থেকে লম্ব টানলাম, আর পি বিন্দু থেকে এপি, তাহলে তুমি পি বিন্দু থেকে লম্ব টানলাম। এই যে বিপি, এটা হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে বিপি সমান কত, বিপি সমান হচ্ছে 8 সেন্টিমিটার। কোশ্চেন দেওয়াই ছিল বিপি সমান, দেখো বিপি সমান 8 সেন্টিমিটার কোশ্চেন দেওয়া আছে। বিপি সমান হচ্ছে 8 সেন্টিমিটার। আচ্ছা, আমি একটু আরেকবার একটু দেখাই, তোমার মানে আরেকবার একটু দেখাই। এইটা আমাদের ওপাশে চলে যাচ্ছে, কাটা পড়ে যাচ্ছে। দেখো প্রথমে এপির লম্ব বিক্ষেপ বিসি এর উপরে, এপি এর লম্ব বিক্ষেপ বিসি এর উপরে। এই দেখো এই বিসি এর উপর এপি ও এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমি এ বিন্দু থেকে একটা লম্ব টানি, বি বিন্দু ছেদ করলো, আর পি বিন্দু থেকে লম্ব টানতে হবে না, কারণ পি অলরেডি বিসি এর উপর মিশে আছে। তাহলে হচ্ছে বিপি। এই বিপি সমান কত, 8 সেন্টিমিটার। এবার এপি এর লম্ব বিক্ষেপ, আবার দেখো এসি এর, তাহলে এ বিন্দু থেকে একটা লম্ব টানো যেটা ছেদ করলো বি বিন্দুতে, আর এসি তো এবার এসি, এই দেখো সি, এই সি বিন্দু থেকে একটা লম্ব টানো, এই লম্বটা টানা লাগবে না কারণ এটা অলরেডি বিসি এর উপর মিশে আছে। তাহলে এটা বিসি হচ্ছে লম্ব বিক্ষেপ, এই বিসি। তাহলে এসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে বিসি। তাহলে বিসি সমান কত হবে, এটা যদি 8 হয়, পিকে তো মধ্যবিন্দু বলাই হয়েছে কোশ্চেনে, পি মধ্যবিন্দু বলা হয়েছে, তাহলে এটাও কিন্তু 8 হবে। তাহলে 8 8 কত হয়, 16।
তাহলে এখানে টোটালটা লম্ব বিক্ষেপ দ্বয়ের সমষ্টি কত বলছে, অভিক্ষেপের লম্ব বিক্ষেপ দৈর্ঘ্যের সমষ্টি কত, তাহলে 8 যোগ 16 সমান সমান কত হচ্ছে 24। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। আমাদের এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে কি বলতো 24। এই দেখো এই যে 24। এর পরের কোশ্চেনে আমাদের কি বলা হচ্ছে, এই দেখো এর পরের কোশ্চেন হচ্ছে 27 নাম্বার কোশ্চেন। এই যে এপি প্লাস সিএম সমান সমান কত, এপি প্লাস সিএম। তো এপি প্লাস সিএম, এপি কই দেখো, এই এপি দৈর্ঘ্যটা আমাদেরকে বের করতে হচ্ছে। এখানে দেখো এই এপি আর হচ্ছে সিএম, ভালো করে বুঝো। এটা কিন্তু আমরা 8 আর এটাও 8 দেখছিলাম আগের বার, এটাও 8 তাহলে এটাও 8। এখন যদি দেখো একটা ত্রিভুজ নিয়ে কাজ করো, এই দেখো যদি তুমি এখানে এই যে ত্রিভুজটাকে দেখো, এই যে ত্রিভুজ এ বি পি, এটা 4 সেন্টিমিটার আর এটা 8 আর এটা 8 মিলে হয় 16 সেন্টিমিটার। তো তুমি কি অতিভুজের মানটা বের করতে পারবে না পিথাগোরাসের সূত্র দিয়ে? পিথাগোরাস সূত্র দিয়ে এপি সমান সমান এপি স্কোয়ার সমান সমান হচ্ছে এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিপি স্কোয়ার। তো এখান থেকে এই পাশে পাঠায় রুট করে দাও, এপি সমান সমান এখানে এবির মান কত 8 আর 8 16, তাহলে 16-এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 8-এর উপর স্কোয়ার। তাহলে এটাকে হিসাব করলে আমরা পাচ্ছি এপি সমান টোটালটাকে একবার হিসাব করে ফেললাম 8√5। তাহলে এই যে এ বির মান পাইলাম 8√5, একই কারণে তুমি যদি এটাকে 8 ধরো, এবার এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করো, দেখো এই ত্রিভুজটাকে নিয়ে কাজ করো, দুইটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা 8, এই বি সি এম ত্রিভুজটাকে নিয়ে যদি কাজ করো তাহলে এটা হচ্ছে 16 আর এটা হচ্ছে 8, তাহলে একই মান আসবে সিএম এর। তাহলে সিএম সমান কত হবে, এটাও হবে হচ্ছে তোমার 8√5। তাহলে এটার মান আর এটার মান সমান, তাহলে এই বলছে কি এপি আর এসি এর বলছে কি এপি প্লাস সিএম তাহলে এপি প্লাস সিএম, এপি প্লাস হচ্ছে সিএম সমান হচ্ছে 8√5 প্লাস হচ্ছে আবার এটার মানও 8√5। তাহলে এখানে 8 আর 8 যোগ করলে হবে 16, 16√5। এই 16√5 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তার মানে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্ন আমাদের এই টাইপের সর্বশেষ কোশ্চেন, আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্নে বলা হচ্ছে কি দেখো যে চিত্রে বিডি এর মান কত, চিত্রটাকে আমরা একটু বড় করে দেখি আর বিডি এর মানটাকে নির্ণয় করার চেষ্টা করি। চিত্রে বিডি এর মান কত, তো চিত্রে বিডি কই, বিডি হচ্ছে এই দেখো এই যে অংশটা। আচ্ছা, তো বিডি এর মান বের করবো, ভালো কথা। আমরা এই দিকের ত্রিভুজটাকে একটু খেয়াল করি, দেখো এই দিকের ত্রিভুজটাকে একটু খেয়াল করি, ত্রিভুজ এ সি ডি, এসিডি এর এটা সমকোণ, তাহলে এটা হচ্ছে অতিভুজ হলো 5, এটা হলো 4। পিথাগোরাস দিয়ে বের করলে আমরা এডির মান পাবো 3, কারণ কি দেখো এডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস হচ্ছে ডিসি স্কোয়ার। তো এখানে এডি সমান কি পাচ্ছি √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সমান সমান 3, এই মানটা পাচ্ছি 3। এখন এই যে ত্রিভুজ এবিডি, এটাকে আবার খেয়াল করো, এটা আবার একটা সমকোণী ত্রিভুজ, এটা আবার কি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজের মানটা আমার জানা, লম্বটাও আমার জানা, ভূমিটা বের করতে হবে। তাহলে বিডি, এই যে বিডি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি স্কোয়ার মাইনাস লম্ব হচ্ছে মনে করো যে এডি, তাহলে এডি স্কোয়ার। এবার এটার মান কত, এই বিডি সমান আমরা ওই পাশে পাঠায় রুট করে দিই, এটার মান কত এবির মান হচ্ছে 12, তাহলে 12-এর উপর স্কোয়ার করো মাইনাস এডির মান তো মাত্র বের করলাম 3, তাহলে 3-এর উপর স্কোয়ার করো, তাহলে কত পাচ্ছি 144 মাইনাস হচ্ছে 9, তাহলে √135। এই যে তাহলে বিডির মান কত হচ্ছে বলো তো, সুতরাং বিডি ইজ ইকুয়ালস টু √135। এই যে 135, এইটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বিডি এর মান হচ্ছে 135। তো আমরা শেষ করলাম আমাদের প্রথম যে টাইপটি, অনেক বড় একটা টাইপ, আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন ছিল, অনেকটা সময় লেগে গেল। সময়টা লাগলো এটা তোমাদেরই জন্য। তোমরা আশা করি যারা প্রথম থেকে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করলে নিশ্চয়ই অনেক বেশি উপকৃত হবে। আর এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।